আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা এই মাসে চালু হবে। সিন্ডিকেট ছাড়াই সকল এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর সম্ভাবনা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আপনারা অনেক বেশি প্রশ্ন করছেন। কলিং ভিসা কবে চালু হবে সেটা নিয়ে আপনাদের যেমন প্রশ্ন আছে, ঠিক তেমনি আমাদের যারা নতুন কর্মী মালয়েশিয়াতে যাবে তাদের মনে এই সম্ভাবনাও রয়েছে যে নতুন করে আবারও মালয়েশিয়া কোনো সিন্ডিকেট হচ্ছে কিনা। আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে সকল তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, আমাদের মন্ত্রিসভার মিটিং এবং মালয়েশিয়া কলিংয়ের জন্য যে 2টি মিটিং হয়েছে সেই মিটিং থেকে আমরা এই তথ্যটা পেয়েছি। মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছে এবং সেই চুক্তিতে একটা অপশন খুব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সকল এজেন্সিকে মালয়েশিয়া কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হবে, অর্থাৎ মালয়েশিয়াতে কোনো রকম কোনো সিন্ডিকেট থাকছে না। আমরা এখন পর্যন্ত এই তথ্যটা কনফার্ম করতে পেরেছি। মালয়েশিয়াতে গিয়ে আসিফ নজরুল যে চুক্তিটা করেছেন সেই চুক্তিতে এই বিষয়টা উল্লেখ আছে। এছাড়া যে সকল কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী পাঠানো হবে তারা প্রত্যেকেই সকল ধরনের সুযোগ সুবিধা পাবে এবং মালয়েশিয়াতে গিয়ে কোনো রকম প্রতারণার শিকার হবে না, এই বিষয়গুলো উল্লেখ আছে। তাহলে আমরা আসলে কি বুঝতে পারছি, মালয়েশিয়া কি এই মাসেই কর্মী যাওয়া শুরু করে দিবে? না, মালয়েশিয়াতে এই মাসে কর্মী যাওয়া শুরু হবে না, বরঞ্চ কলিং ভিসা চালুর ঘোষণা আসতে পারে এই মাসেই। এই মাসে আপনারা জানেন যে আগামী 21 এবং 22 তারিখে বাংলাদেশে মালয়েশিয়া থেকে টিম আসবে। সেখানে মালয়েশিয়ার মন্ত্রিসভার মন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। 2 জন মন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে, একজন হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয় এবং একজন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বাংলাদেশে আসবে এবং সেইমভাবে বাংলাদেশে মানব সম্পদ মন্ত্রী এবং আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারা বৈঠক করবেন এবং বৈঠকের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা তারা সম্পাদন করবেন সেটি হচ্ছে বাংলাদেশের সাথে তারা MOU চুক্তি স্বাক্ষর করবে। MOU চুক্তিটা যেটা কিনা যে কোনো দেশ এবং আরেকটি দেশের সাথে করে থাকে, এই MOU চুক্তিটা করলে ভিসা চালুর ব্যাপারটা আমরা মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারি। দেখেন, MOU মানে হচ্ছে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ একে অন্যের মধ্যে যৌথ চুক্তি হওয়া। এই চুক্তিটার মাধ্যমেই কলিং ভিসার সূচনা হতে পারে এবং সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এবং 21 এবং 22 মে 2025 বাংলাদেশে যখন মালয়েশিয়ার মন্ত্রীরা সফরে আসবেন। তো এই জিনিসটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে মালয়েশিয়া কলিং ভিসা চালুর ঘোষণা এসে গেছে, অথবা মন্ত্রিসভার লোকেরা মালয়েশিয়া ফিরে গিয়ে তারা হয়তো অফিসিয়ালি ঘোষণা করে দিবে। তো সিন্ডিকেট ছাড়া মালয়েশিয়ায় কর্মী চালু হবে, এটা আমাদের প্রত্যেকের হচ্ছে আশা, প্রত্যেকের চাহিদা, প্রত্যেকের ডিমান্ড, এমনটাই হবে, আমরা এমনটা বিশ্বাস করছি। খবরটি আমাদের মালয়েশিয়ার প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।